আমি হলাম বাঙাল বাড়ির মেয়ে, তাই আমাদের বাড়িতে ভর্তা খাওয়ার প্রচলনটা বরাবরই একটু বেশি। আর সব রকম ভর্তার স্বাদ মাটন মাছ সব কিছুকে হার মানিয়ে দিতে পারে। মাঝখানে গরমটা যেভাবে জমিয়ে পড়েছিল, মাকে একদিন বলেছিলাম, মা কিচ্ছু রিচ খেতে ইচ্ছা করছে না, শুধু একটু কয়েকটা ভর্তা করো, ভর্তা দিয়ে ভাত খাবো। আর মা সাথে সাথে বললো, আগের দিন তো দেখিয়েই দিলাম কিভাবে কুমড়োর ভর্তাটা বানাতে হয়, তাহলে আজকে চটজলদি বানিয়ে ফেল। ব্যাস, আমিও সেই কথা মতো কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর এদিকে শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নুন দিয়ে ভালো করে মেখে নেব। আরেকদিকে একটু পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন নিয়ে ভালো করে গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব। একটু একটু নরম হয়ে যাওয়ার পর মিক্সিতে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর তার সাথে একটুখানি নুন আর একটুখানি চিনি দিলে ভালো হয়, কিন্তু আমি তো প্রথমেই করলাম, এবার আমি না বুঝতে পারিনি। খাওয়ার সময় মনে হলো যে না, একটু চিনি দিলে জিনিসটা ভালো ব্যালেন্স হতো। মা অন্যদিকে বানিয়েছিল কচুর ভর্তা, কিন্তু এটা মান কচু না ওল কচু সেটা আমি ঠিক বলতে পারবো না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ভর্তা দেখে খিদেটা তো দ্বিগুণ বেড়ে গেছে, মাকে বলেছি তাড়াতাড়ি করে খেতে দাও। আর মা এদিকে রান্না করেছে কুমড়ো ভর্তা, কচু ভর্তা, আর তার সাথে কুমড়ো ফুলের বড়া। এই গরম গরম কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু আমার জাস্ট দারুণ লাগে। আর তার সাথে ওই যে একটু লেবু আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল। এই মেনুটা যদি হয় না, তাহলে রোজ এক থালা ভাত খাওয়া যায়, অন্য আর কিচ্ছু লাগে না। এই সামান্য একটু লেবু চিপে আর একটু কাঁচা লঙ্কাটা চিপে কুমড়ো ভর্তা দিয়ে ভাত খেলে আচ্ছা আচ্ছা খাসির মাংস, ইলিশ মাছকেও হার মানিয়ে দেওয়া যায়। তোমরা কে কে বাড়িতে কুমড়ো ভর্তা খাও আর তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কচুর রেসিপিটা মা বললো কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে সামান্য একটু কালো জিরা, একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছে, ওটাতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু যায়নি। অনেক দিন পর খাওয়াটা খুব শান্তির খেলাম। রোজ খেতে বসি ওই মাছ মাংস, বাট মাছ মাংস ছাড়াও এই খাবারগুলোও যে কতটা তৃপ্তিদায়ক সেটা বাড়িতে যেদিন রান্না হয় সেই দিনই বোঝা যায়। আমি এদিকে খাই, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর আরেকটা কথা, তোমরা কে কে বাঙাল আর কে কে ঘুটি আমার এই পোস্টটায় কমেন্ট করে যেও।